কুল। তারপরে স্মরণ করি রাসূলুল্লাহর চরণ ধরি, এই ভুবন সৃষ্টি যাহারই কারণ। তারপরে মাতা পিতা যারা আমার জন্মদাতা, সালাম করি তাদের দুইজনের। গান শুনিতে করে আসা আছেন যত শ্রোতা বসা, আমি সালাম শুভেচ্ছা অভিনন্দন দিলাম তাদের সজ্জনে। মম শিক্ষা গুরু রওশনালী মস্তকে নিয়ে তাহার চরণ ধুলি, দাঁড়াইলাম সভ্য সভা করে। নাসিম আক্তার সাথী নামটি ধরি, বাগেরহাট জেলার মোরেলগঞ্জে আমার বাড়ি। জারি জ্ঞান কবি জ্ঞান দিয়ে বাড়ি বাংলার দ্বারে। জারি শব্দের অর্থ প্রচার। মুসলমানদের ইতিহাস কেনা সত্যরূপে প্রচার করতে পারলে তাকে বলে জারি, আর হিন্দুদের ইতিহাস কেনা সত্যরূপে প্রচার প্রকাশ করতে পারলে তাকে বলে কবি অথবা কবি। তবে সেই জারির দিকে যাওয়ার আগে বলি আপনাদের পুরো ভাগে। এখন চলছে বিজয়ের মাস, অর্থাৎ ডিসেম্বর মাস। আমরা প্রায় 200 বছর ব্রিটিশের অধীন ছিলাম। 1947 সালে যদিও বা স্বাধীন হয়েছি, কিন্তু ব্রিটিশের পাকিস্তানিদের কাছ থেকে আমরা মুক্ত হতে পারিনি, পরাধীন ছিলাম। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম আমরা বাঙালি জাতি। তো শুনি 1971-এর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে এই বীর বাঙালিরা হায়নাদের সামনে বুক পেতে দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এনে দিয়ে গেছে একটা বিজয় পতাকা, সবুজের স্বাধীন পতাকা। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড। বিশ্বের ইতিহাসে নাম লিখিয়েছি আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন জাতি, বাঙালি জাতি হিসেবে। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম করার পর সেই 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উত্তরে পাকিস্তানি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল। বিশ্বের প্রতিটি জাতির জীবনে কিছুদিন থাকে স্মরণযোগ্য। আমাদের বাঙালি জীবনে, বাঙালি ইতিহাসে আমাদের সেই মাস আজকে এখন বিজয়ের মাস। তো তাই বিজয়ের শুভেচ্ছা সবাই। আর সেই বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা অবশ্যই জানাবো। কথায় বলে না, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। তো আমরা সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। তো প্রথমে আমি যার হাত ধরে মুহূর্তে জারি জ্ঞানের প্রচলন, মরহুম জারি সম্রাট মোস্তামউদ্দিন বয়স সাহেব তেলার লেখা একটি গান গাবো, পরে আমি জারি দিতে যাবো। তবে আর তার আগে বলা ভালো, জারি জ্ঞানের প্রধান একটা বৈশিষ্ট্য গুণ শব্দ যেটাই বলেন, নীতি দলে বিভক্ত থাকে, এক দলে করে প্রশ্ন দান, অপর দলে দিয়ে থাকে তার সমাধান। এভাবেই হয় এক বলা জারি জ্ঞানের অবস্থা। কিন্তু আজকে এখানে কোনো পক্ষ প্রতিপক্ষ নেই। আজকে তিনি এখানে গান পরিবেশন করবেন, তিনি হলেন আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদজি অধ্যক্ষ রওশনালী সাহেব চারুল কবি। তো যদি হয় সমকক্ষ, সেই হতে পারে প্রতিপক্ষ। আজকে কিন্তু সমকক্ষ আমি নই, প্রতিপক্ষ নই। কারণ তিনি যে মঞ্চে দাঁড়িয়ে গান করবেন তার এক কর্নারে যদি আমাকে একটু বসতে দেওয়া হয়, আমার মনে হয় তাতেই আমি ধন্য। কি বলেন আপনারা? কারণ তার চরণ ধুলো যোগ্য আমি নই। তারপর তিনি আমাকে নিয়ে বাংলার কাছে গান গিয়ে দেন। আমি সেটাই ধন্য মনে করছি। শুধু শিল্পী জীবন নয়, আমার মানব জীবন ধন্য যে অধ্যক্ষ রওশনালী মঞ্চে দাঁড়িয়ে আমার মতো নিয়ে গান করতে পারছে, কথা বলতে পারছে। তো তাই শুধু এটুকু বলতে পারবো, যখন ওস্তাদজি দাঁড়িয়ে গান করবেন আমি মাঝে মধ্যে একটু বিশ্রাম দিতে পারবো। তাকে 2টি গান দিয়ে তাকে একটু বিশ্রাম দেবো। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে দোয়া করবেন যে 2টি গান আপনাদেরকে শোনাতে পারবো।